সব করে একটা করে ভালো লাগে, মহিলারা যাতে ঘর থেকে বের হতে না পারে, এগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মারা অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছে। কঠিন বিপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না, একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজ, সেই কাজে আল্লাহ রাসূল মহিলাদেরকে বারণ করেন নাই, সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা যারা আমাদের মাদেরকে ঘরে বন্দী করার, তিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা দুটো বাড়তি জিনিস থেকে ভোগ করবে, একটা হচ্ছে তাদের সম্মান, আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয় না। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা লাঞ্ছিত হন, পদস্থ হন। যখন কোরআনিক সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা নাজিব, তারা এই দেশে বসবাস করে বলবেন আমি এই দেশের একজন গর্বিত মা। সেদিনটি আসুক, আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে দেখি। এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখো, তাহলে ওকে মা হিসাবে দেখবো। হ্যাঁ, তাহলেও মা হিসাবে দেখবে, তবে আপনার মা না, আপনার সন্তানের মা। দুনিয়ায় দুইজন মাত্র মানুষ এসেছে যারা মায়ের পেট ছাড়া দুনিয়ায় জন্ম নিয়েছেন, একজন হযরত আদম আলাইহিস সালাম, আর একজন তার সঙ্গে হযরত হাওয়া আলাইহিস সালাম। আর কোন মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া। এমনকি ঈসা আলাইহিস সালামের বাপ ছিলেন না, কিন্তু মা হযরত মরিয়ম আলাইহিস সালাম ছিলেন। অতএব মায়ের কাছে আমরা সবাই ঋণী। আমরা আসলে আমাদের মায়ের জাতকে, মায়ের জাতের সম্মানটাই ফিরাইয়া দিতে চাই। আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন। প্রিয় ভাইয়েরা, আমরা এমনই একটি বাংলাদেশ চাই যে এই দেশে চাঁদাবাজদের কোন অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না। বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো? হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। এখন তো বেতন দেই না বলে 100 গুণ বেশি নিয়ে যায়, তখন দ্বিগুণ বাড়িয়ে দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে ইনশাআল্লাহ। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই যে এই দেশ হানাহানির দেশ হবে না, মানবিক বাংলাদেশ হবে। তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবেন না, যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভুর জায়গায় বসাবে। এমন একটি জাতি আমরা গড়তে চাই। আপনারা কি সেই জাতি গড়তে চান? শিওর। বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকার হতে আপনাদেরকে হাত মজবুত করতে হবে, দিল শক্ত করতে হবে, কদম চালু করতে হবে, দৃষ্টি প্রসারিত করতে হবে এবং হৃদয় প্রসারিত করতে হবে। পারবেন? পুরো চ্যালেঞ্জের কথা বলে দিলাম, সহজে করা কিন্তু অত সহজ না, তবে ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। এই সংগঠনটি বাদ দিয়ে আর কারে নিয়ে এই দেশের মানুষ স্বপ্ন দেখবে একটু বলেন তো? কারে নিয়ে স্বপ্ন দেখলে একটা দুর্নীতি মুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখলে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখলে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে? আপনাদের দিকে মানুষ চেয়ে আছে। বন্ধুগণ, এগিয়ে আসতে হবে। আমরা এই কাজের জন্য তৈরি আছেন? তাইলে আরো কুরবানির জন্য তৈরি হন, আরো কুরবানির জন্য তৈরি হন। আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দুই একটা জিনিস চাইব। নাম্বার 1, আমরা যদি দেশের জন্য, জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল, আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। নাম্বার 2, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার 3, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার 4, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পাই। এই 4টা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন,
আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। এই কথা আগের দিনও কইছে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে অনেক মানুষ শহীদ হয়েছে, যশোরেও শহীদ হয়েছে। যশোরের 4 জন সন্তান এই আন্দোলনের সময় এই মাটিতেই শহীদ হয়েছে। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা শ্রদ্ধা করে তাদেরকে অন্তরে ধারণ করব। বিগত 15.5 বছরে যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, শহীদ পরিবারগুলোকে আপনারা আপনাদের নিজের বুকে শ্রদ্ধার সাথে ধারণ করবেন, তাদের সাথে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম জাতিকে বিপদের সময় পথ দেখান। বিগত সরকার সেই উলামায়ে কেরামদেরকেও সহ্য করতে পারে না, দফায় দফায় তাদেরকে কষ্ট দিয়েছে, হেফাজতের সাথে কি আচরণ করেছে। হাজার হাজার আলেমকে বন্দী করে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, এক জেল থেকে আরেক জেলে টানাটানি এবং লাঞ্ছনাকর অপমানজনক আচরণ তাদের সাথে করেছে, সহ্য করার মতো। অথচ সেই উলামায়ে কেরামের পিছনে দাঁড়িয়ে আমরা সকলে নামাজ আদায় করি। তারাই আমরা মরে গেলে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করে। আর তাদের সাথে এই নিষ্ঠুর আচরণ, আল্লাহর আরশ কেঁপেছে সেদিন। তাদের চোখের পানিতে শহীদের রক্তের ফোঁটায় আল্লাহর আরশ নিশ্চয়ই কেঁপে উঠেছে। এই সব কিছুর ফসল হচ্ছে বর্তমান বাংলাদেশ। এটি একটা অপূর্ব সুযোগ আল্লাহ তাআলা দুয়ার খুলে দিয়েছেন বাংলাদেশকে তার সঠিক রাস্তায় উঠিয়ে দেওয়ার। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, একটা ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী জাতি গঠনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের সত্যের উপর প্রতিষ্ঠিত করব এবং একটা সাম্যের মানবিক বাংলাদেশ গড়ব। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।